ঠকাই নাই, কিন্তু আপনি আমাকে ঠকাইছেন। আপনি আমাকে রানী রেখে অনেক মেয়েদের সাথে কথা বলছেন, আমি দেখতাম কিন্তু প্রতিবাদ করতে পারতাম না। এই মেয়েটা হলো মানে সিম্পিতি নেওয়ার জন্য কান্নাকাটি করে এরকম রং ঢং করে এরকম ভিডিও বানায়। আপনারা কি ভাবছেন আমি এই ধরনের কথা বলবো, এটা নিয়ে ভিডিও বানাবো? না, আমি এইটার জন্য এই ভিডিওটা বানাইনি। এই মেয়েটাকে নিয়ে আমি ভিডিও বানাইতে চাইনি। আমি কেন বানাইছি আপনাদেরকে আজকে আমি বলি। একে নিয়ে বিয়ের 17 দিনের মাথায় কেন বিষ খাইছি? আপনি উত্তরের একটা মেয়ের সাথে রিলেশনে ছিলেন, তার জন্য আমি বিষ খাইছি। একটা ভিডিও বানাইছিলাম, কিছু পার্লারের মহিলারা তাকে যা নয় তাই একটা ভিডিও বানিয়ে মানে সাজায়ে তাকে একদম কোয়ালিটিহীন ভাবে তুলে ধরছে, সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম। তো কিছু খালাম মারা এখানে এসে এত লাফালাফি করছে, তোর কি। আমি বলছি যে ডিভোর্সি মেয়েদেরকে নিয়ে যখন যেমনি ইচ্ছে, মানে ডিভোর্স হওয়ার সাথে সাথে এদেরকে নিয়ে এমন লাফায় পড়ে পার্লারের মহিলারা যেমনি ইচ্ছে এমনি সাজায় এদেরকে কেনা নিম্নমানের বানায় ফেলে। আর আপনার জন্য আমি না খেয়ে বসে থাকতাম বাহিরে রাত্রে 12টা পর্যন্ত। কখন আপনি আসবেন, কখন আমি খাবো? আমি কেন করি কেন? কারণ আমার ভিতর থেকে আমি সত্যিকারের অর্থে আপনাকে ভালোবাসতাম। বিষয়টা আমি আজকে এই বিষয়গুলো কথা বলতে চাচ্ছি না, তো আপনারা ভিডিওটা ভালো করে না দেখে আমাকে ভুল বুঝেন। আমি বলতে চাচ্ছি যে যাদেরকে এদেরকে মানে এই যে ভীষণ ভাবে মেয়েটাকে ঠকানো হয়েছে, মেয়েটা দেখেন কিভাবে কান্না করতেছে বলেন তো। এখন আমি বলছি যে এদেরকে এমন ভাবেই দাঁড় করান, এদেরকে এমন ভাবেই তৈরি করেন, যারা এদেরকে দিয়ে কাজ করাচ্ছেন তারা যেন এই যে যারা এই যে আলম হাসান এই যে ভীষণ ভাবে এই মেয়েটাকে ঠকাইছে, এই মেয়েটার কান্নাগুলো মিথ্যা না। হ্যাঁ, এই যে মেয়েটাকে যেখানে সেখানে যে একটা কাপুরুষের মতো মানে এই যে পুরুষ তার ওয়াইফকে নিয়ে সবার কাছে যা নয় তাই দুর্নাম করতে পারে। তুই একদিন হলো যে মানুষটাকে নিয়ে সংসার করছস, সে যদি খারাপও হয়ে থাকে, তো এই পুরুষটা যেমনি ইচ্ছে যেভাবে তুলে ধরে এর একে একে ও যে এই মেয়েটাকে শর্মিলাকে বলতেছে তার 2টা বিয়ে হয়েছে, মানে একে নিয়ে 2টা বিয়ে হয়েছে, মানলাম তার 2টা বিয়ে হয়েছে, সে খারাপ। কিন্তু ভাই তোর কি একের পর এক সব মেয়েরাই খারাপ? সব মেয়ে তো কয়দিন পর পর একটা করে মেয়ে নিয়ে সে কেলেঙ্কারি করে, কয়দিন পর একটা করে। ভাই তুই কেমন পুরুষ রে ভাই? তোর খালি মেয়েরা শুধু প্রবলেমই। তুই কি দুধে ধোয়া তুলসী পাতা রে ভাই? মানে তোর কথাবার্তার সিস্টেম আর কাহিনী দেখলে বোঝা যায় ও অনেক আনকালচার। ও পুরুষ নামে কলঙ্ক, সম্মান দিতে জানে না। সে তুলে ধরে মায় বোন সবার সম্পর্ক নাকি ছেড়ে দিয়ে বাদ করে কি করছে, সে শর্মিলাকে নিয়েছিল। তো তুই তো ভাই কাপুরুষ, তুই এখন একটা সময় ছেড়ে দিয়ে নাকি একে নিয়ে থাকলি, তোকে কি বলছে কেউ? তোর মা বোন ছেড়ে দিয়ে থাকে, এখন তোর বউ চলে গেছে, তুই ছেড়ে দিছিস, তুই অন্য মেয়েদেরকে নিয়ে রং ঠং। ভাই তোদের এত মেয়ে লাগে কেন? তুই পুরুষ, তোর এত মেয়ে লাগতো, এতই যদি লাগে তোর বিয়ে করার দরকার কি? তুই যেহেতু অন্য আদার্স, আমার কথা হলো তোদের যদি আদার্স মেয়েদের কাছে যেতে হবে তাহলে তো বিয়ে নামেন এই যে এই জিনিসটা কেন করিস? তোরা একজনের কাছে কেন থাকতে যাস? এটা না করে তোরা 10টা মেয়ে লোক সারা দিন রাত এইভাবে এনজয় করবি, এগুলোই কর। একটা মেয়ের জীবন এইভাবে নষ্ট করে, এই যে মেয়েটা কান্না করতেছে, এই যে মেয়ের কথাবার্তাগুলো, এগুলো তোর কাছে কি মনে হয়? তোদের এগুলো অভিশাপ না? মানে এই যে অনলাইনে টাকা ইনকাম করতে পারস বলে মানে তোদের কাছে মনে হইতেছে জীবনটা অনেক সুন্দর, যা নয় তাই করতে পারতেছে বলে এদের কাছে জীবনটা একদম তুচ্ছ মনে হচ্ছে। এদের কাছে জীবনটা খুবই একটা খেলা হচ্ছে। এদের কাছে ডিভোর্স, এদের কাছে বিয়ে মানে একটা কি বিজনেস, মানে এটা করলে তারা টাকা ইনকাম করতে পারতেছে। এখন দেখেন এই মেয়েটাকে ডিভোর্স হওয়ার পরে সেও কিন্তু কাজে লেগে পড়ছে, তারও কিন্তু টাকা পয়সার এখন আর অভাব নাই, সেও কিন্তু এখন টাকা পয়সা ইনকাম করে একটা সময় এই মেয়েটাও খুব শালীনভাবে চলাফেরা করতো, এখন সে ওপেন হয়ে গেছে, কারণ সে নিজেও এখন কষ্ট পাইছে। ভাই শালীন থেকে কি লাভ হয়েছে? এই লুচ্চা বেটাগুলো কি করে আসলে, যারা লুচ্চা, যাদের ক্যারেক্টার খারাপ, হাজার হুড়পড়ি থাকলেও সে ওই কামের বেটিদের কাছে যাবে, এটাই সত্য কথা। তো এখন বোন, তুমি সারাদিন যদি এখন হুড়পড়ি হয়েও সাজুগুজু করে তোমার জীবন থেকে তুমি যদি এখন এই যে হিজাব ছেড়ে তুমি যেহেতু আমরা পর্দা করি না, আমরা কিন্তু এইভাবেই অভ্যস্ত, সো আমাদেরকে মানুষ এইভাবেই দেখে অভ্যস্ত। তোমরা যেহেতু যারা পর্দা করো, যারা তোমরা মোটামুটি একটা হিজাব করে শালীনতার মধ্যে থাকো, তোমাদের কথা বলতেছি, আমার কথাটা আগে তোমাদেরকে বুঝতে হবে। তোমাদেরকে ওভাবেই সুন্দর লাগে, আমাদের কাছেও সুন্দর লাগে, যারা হিজাব করে সত্যিই অনেক সুন্দর লাগে। আমরা যেহেতু করে অভ্যস্ত না, আমাদের হয়তো বা ওইটাতে ভালো লাগে না, বা আমরা করে অভ্যস্ত না, আমরা করি না, কিন্তু তোমাদের করো, তোমাদের ওইটাই ভালো লাগে। কিন্তু ওইটাতে এইখান থেকে বের হয়ে আসছো, এখানে যে তোমাকে অনেক সুন্দর লাগতেছে বিষয়টা কিন্তু এমন না। তবে তুমি অনেক সুন্দরী হয়ে যাচ্ছ বা সুন্দর হচ্ছ, ভালো কাজ করো, তবে তুমি, আমি চাই তুমি হিজাব
ধরেই এভাবেই কাজ করো, তাহলেই তোমাকে সুন্দর লাগবে। এমন না তোমাকে চুল ছেড়ে এইভাবেই অনেক সুন্দর লাগতেছে, বিষয়টা কিন্তু এমন না। আমরা জনগণের কাছে সুন্দর লাগা মানেই তুমি সুন্দর, 10 জন যেটা পছন্দ করে সেটাই সুন্দর। তো তুমি কাজ করো, দাঁড়াও। আর এই লুচ্চা বেটা কি করলো না করলো, সে কোথায় করতেছে, তুমি এগুলো ধরে কান্না করতেছো কেন? তুমি তোমার কাজ করো, তোমার লক্ষ্যে পৌঁছাও। এই বেটার একটা ও শিক্ষা আছে কিনা আমি জানি না, ও শিক্ষিত কিনা আমি জানি না। যদি ওর নিম্নতম শিক্ষা থাকতো, ওই পুরুষ কখনো এইসব টকশুতে যায় এই ধরনের কথাবার্তা কখনোই বলতো না। আর আরজি নীরবের এদের এইসব টকশো আমার কখনোই পছন্দ না। এরকম আমি এটা খুঁজছি, আমি দেখি নাই ওখানে কোথায় গিয়ে ও এই টকশোতে ও কথা বলছে, আমি জানি না মেয়েটা কিভাবে কান্না করতেছে। আর এই লোক যে একটা মিথ্যা কথা বলে, এর যে কথাবার্তার সিরি, এগুলো দেখে জনগণ বুঝে যায়। ওকে মানুষ কমেন্ট করে ধুইয়ে দেয়, ওকে কেউ বিশ্বাস করে না। তুমি এগুলো নিয়ে কান্না করতেছো কেন? তবে তুমি যদি ওই হিজাব সহ এইভাবেই কাজ করতা, তাহলে তোমাকে মানুষ ঠিকই সম্মান করতো। তোমাকেও মানুষ কেন খারাপ বলতেছে জানো? শুধু এটার কারণে, কারণ তোমাকে ওইভাবেই দেখে অভ্যস্ত। আমার ভিডিওগুলো দেখে বুঝে দেন আপনারা কমেন্ট করতে আসবেন। কিছু খালাম্মারা লাফালাফি করে এসে আজাইরে কমেন্ট করতে আসবেন না, ক্যাপশন দেখে আজাইরে কমেন্ট করতে আসবেন না। তো আমি এই মেয়েটা নিয়ে এর আগে যে ভিডিওটা করেছিলাম, এই ভিডিওটা সম্পূর্ণ না দেখে কিছু খালাম্মারা এত বাজেভাবে আমাকে হেনস্থ করছে, এত বাজে বাজে কমেন্ট করছে। তো এটা নিয়ে আমি আরো আগে ভিডিও বানাই নাই, আমি আসলে সময় পাই নাই, আর ভিডিও বানাবো করে বানানো হয় নাই। তবে ওই দিন লাইভে মেয়েটার কান্নাগুলো দেখে আমার আসলে খারাপ লাগছে। তবে আমি এই মেয়েটার বিপক্ষে কোনো কথা বলি না। আমি বলছি যে তোমার একটা প্রবলেম হয়েছে, তুমি কষ্টে আছো, দুঃখে আছো, তোমার কান্না দেখে আমাদের সিম্পিটি কাজ করতেছে, আমাদের করুণা হচ্ছে, বা আমাদের খারাপ লাগছে, আমাদের তোমাকে অসহায় মনে হচ্ছে। কিন্তু তুমি যে লাফালাফি করতেছো, বা তোমাকে দেখে তুমি যদি এমন ভাবে ওপেন হয়ে যাও, উন্নাদ ছাড়াই তুমি যেমনি ইচ্ছে যা ইচ্ছে তাই করো, তখন কিন্তু জনগণ তোমাকে আর সিম্পিটি দেখাবে না। তখন কিন্তু জনগণ তোমাকে কি করবে? আনফলো করে দিবে। তখন তো তুমি 2 দিন জনপ্রিয়তা পাইলেও পরে যায় তুমি কিন্তু মাটিতে পড়ে যাবা। সেই জন্য তোমাকে চিরজীবন ধরে রাখতে হলে, ভালো কিছু করতে হলে তোমাকে জনগণের মন জয় করে ভালো কিছুই করতে হবে। ভালো কিছু দিয়ে ভালো কিছু করা পসিবল, চিরস্থায়ী কিছু করতে হবে। তো এটা নিয়েই আমি কথা বলছিলাম। আমি কথা বলেছি পার্লারের মহিলাদের কথা, যে ওকে সাজাইছে ঠিকই, এত বাজেভাবে সাজাইছে, লো কোয়ালিটির জিনিসপত্র দিয়ে লো কোয়ালিটি ভাবে সাজাইছে। মেয়েটা জানে না, মেয়েটা ভাবতেছে আমি তো কাজ করতেছি। ওকে তো আসে মানে শর্মিলার কথা বলছি, তোমাকে তো খুবই বাজে দেখাচ্ছে, সাজটা এত লো কোয়ালিটি, মেকআপটা এত বাজে কোয়ালিটি ভাবে করছে, খুবই দেখতে বাজে লাগছে। মেয়েটা এতটাও বাজে না দেখতে। তো আমি এটাই জন্য আমি এই ভিডিওটা করেছিলাম, যে আপনারা মন চাইলে একটা ডিভোর্সি মেয়েকে দিয়ে আপনারা এই ধরনের, তার আসলে এই সাজ দেওয়ার মতো বা এগুলো কাজ করার মতো যোগ্যতা আছে কি নেই, এটা নিয়ে কথা বলছিলাম। কিন্তু খালাম্মারা না বুঝেই লাফালাফি করছেন। কথা আগে বুঝেন। হ্যাঁ, আমি বলিনি যে তার যোগ্যতা নাই বা আছে না আছে, আসলে যে কাজ বুঝে না জানে না তাকে আগে শিখান, শিখিয়ে দেন, কাজ করেন। আর আপনারা কিছু পার্লারের মানুষ আছেন কাজই বুঝেন, আপনারা নিজেরাই কাজ বুঝেন না, কিন্তু আপনারা কাজ করাবেন এরকম ভাইরাল ব্যক্তিদেরকে নিয়ে। সেটা নিয়ে কথা বলছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইসব বেহায়া পুরুষদেরকে আসলে কি বলবো, এগুলো এত লুচ্চা নিজেদের ক্যারেক্টার ঠিক নাই, কিন্তু আবার মেয়েদেরকে নিয়ে কথা বলে, যারা নিজের বউদেরকে নিয়ে এই ধরনের কথা বলতে পারে, এরা সব করতে পারে। সব মেয়ে কি খারাপ? এই পুরুষটা আসলে আলম হাসান অনেক বাজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করুন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, রিপা ক্রিয়েশনস। তবে ইউটিউবে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।